नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सबाइके स्वागत। आबारो निये चले एसेछि तोमादेर काछे आईसीडीएस परीक्षार एकटी गुरुत्वपूर्ण क्लास निये। तो आजकेर क्लासटा किन्तु खुबই गुरुत्वपूर्ण एकटा क्लास होते चलेছে। এই ক্লাসের মধ্যে দিয়ে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ প্রশ্ন উত্তর নিয়ে। ইংরেজি থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা জানোই আইসিডিএস পরীক্ষায়। আর ইংলিশ নিয়ে অনেকেরই অনেক সমস্যা হয়ে থাকে, কেমন প্রশ্ন আসতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু নানা প্রশ্ন হয় মনে। তো চিন্তার কোনো বিষয় নেই, ইংরেজি থেকে কিন্তু খুবই সহজ কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের করতে হয় আইসিডিএস পরীক্ষায়। যেমন পরীক্ষায় আসতে পারে আর্টিকেল, প্রিপজিশন, ভয়েস, টেন্স, এই সমস্ত বিষয়গুলি। খুবই সহজ প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করা হয় আইসিডিএস পরীক্ষায়। তো আজকে এই ক্লাসের মধ্যে দিয়ে আমি আলোচনা করব ইংলিশের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপজিশনস নিয়ে, যেগুলো কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের এরকম কিন্তু দুই একটা প্রশ্ন দিয়েই থাকে প্রিপজিশন থেকে আইসিডিএস পরীক্ষায়। প্রিপজিশনস নিয়ে কিন্তু তোমাদের এরকম ক্লাস আসতেই থাকবে। আজকে শুধুমাত্র আমি আলোচনা করব এ ওয়ার্ড দিয়ে যে সমস্ত প্রিপজিশনগুলো আছে সেই সম্পর্কে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস, আর তোমরা কি কি ক্লাস চাইছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। এবার দেখো আমি সরাসরি চলে এসেছি প্রিপজিশনগুলো নিয়ে। আজকে কিন্তু এ ওয়ার্ডের যে সমস্ত প্রিপজিশন সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো প্রথম যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবাইড বাই। দেখো তোমাদের কিন্তু এরকম অ্যাবাইড থাকবে, তোমাদের বাই, টু, ফর্ম এভাবে অপশান থাকবে। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবাইড বাই। তারপর দেখো রয়েছে অ্যাবাউন্ড, অ্যাবাউন্ডের পরে কিন্তু উইথ বা ইন হয়ে যাবে। তারপর দেখো রয়েছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের পরে কিন্তু ফর্ম হবে। তারপরে রয়েছে অ্যাবজর্বড, অ্যাবজর্বডের পরে কিন্তু ইন হয়ে যাবে প্রিপজিশন। পরেরটা দেখো অ্যাক্সেস, অ্যাক্সেস টু হয়ে যাবে, টু হয়ে যাবে প্রিপজিশন, অ্যাক্সেসের পরে টু। তারপরে রয়েছে অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ, অ্যাকম্পাইন্ড অন। এই তিনটে দেখো অ্যাকম্পাইন্ড থেকে রয়েছে, এখানে হবে অ্যাকম্পাইন্ড বাই, অ্যাকম্পাইন্ড উইথ এবং অ্যাকম্পাইন্ড অন। একটা হয়েছে সঙ্গী হওয়া, সঙ্গে থাকা এবং সঙ্গতি সাহায্য করা। তারপর দেখো রয়েছে অ্যাকিউজড অফ, তারপরে দেখো রয়েছে অ্যাকাস্টমড টু। দেখো পরের ওয়ার্ডটা রয়েছে অ্যাকাস্টমড, এরপরে কিন্তু টু হবে। তারপরে যে ওয়ার্ডটা রয়েছে অ্যাকোয়েন্টেন্ট, এরপরে কিন্তু উইথ বসবে, অ্যাকোয়েন্টেন্ট উইথ। তারপরে দেখো যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিক্টেড, অ্যাডিক্টেডের পরে কিন্তু টু হবে, অ্যাডজেসেন্ট টু। তারপর দেখো ওয়ার্ডটা রয়েছে অ্যাফেকশন ফর, অ্যাফেকশনের পরে ফর হবে। তারপরটা রয়েছে দেখো অ্যাফেকশনেট টু, এটা স্নেহপূর্ণ বা অনুরাগ। অ্যাফেক্টেড বাই, এফেক্টেড বাই বা বিচলিত হওয়া। অ্যাফেয়ার টু, তারপরে এগ্রি, দেখো এগ্রি উইথ বা একমত হওয়া। তো এইগুলো তোমাদের কিন্তু একটা করে ওয়ার্ড থাকবে, যেমন এগ্রি, এগ্রির পরে কিন্তু ড্যাশ দেওয়া থাকবে, তোমাদের কিন্তু অপশান দেওয়া থাকতে পারে উইথ, টু, অফ এরকম, কিন্তু এখানে সঠিক উত্তর কিন্তু এগ্রি উইথ হয়ে যাবে। তো তোমাদের কাছে কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা যারা এখনও বাকি ক্লাসগুলো দেখোনি, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আইসিডিএস অঙ্কনারীর যে প্লে লিস্টটা রয়েছে সেখানে যাও এবং বাকি ক্লাসগুলো দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করা আছে আমার সেই ক্লাসগুলিতে। আর এমনই আইসিডিএস সম্পর্কিত বিভিন্ন ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্টাডি জোন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশনটা অন করে রাখবে সবার আগে ক্লাসগুলি পাওয়ার জন্য। দেখো তারপরে যে ওয়ার্ডটা রয়েছে এগ্রি টু, এগ্রি টু মানে একমত হওয়া বা প্রপোজাল। তারপর দেখো রয়েছে এম, এম অ্যাট মানে লক্ষ্য করে ছোড়া। তারপরে দেখো ওয়ার্ডটা রয়েছে অ্যালফ, অ্যালফের পরে কিন্তু ফর্ম হবে। তারপরে অ্যাম্বিশিয়াস, অ্যাম্বিশিয়াসের পরে কিন্তু ফর হবে। তারপর দেখো রয়েছে এনশিয়াস ফর। তারপর রয়েছে অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড টু নিযুক্ত হওয়া। তারপর রয়েছে দেখো অ্যাশেমড, অ্যাশেমড ফর বা লজ্জিত হওয়া। আস্ক ফর প্রার্থনা করা,
অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া, তারপরে অ্যাওয়ার অফ সচেতন হওয়া। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি এ ওয়ার্ড দিয়ে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রিপোজিশনগুলি ছিল সেগুলো আমি আলোচনা করলাম। পরের ক্লাসে আমি বি প্রিপোজিশন নিয়ে আবার আলোচনা করব। তো যারা যারা ভিডিওটি দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো আমার এই ছোট্ট চ্যানেলটির। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।